হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দইয়ের রেসিপি। একদম ইজিভাবে মাত্র ২টা উপকরণ দিয়ে এরকম সুন্দর একটা কালার আসবে আর এত সুন্দরভাবে দই হবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো তার জন্য আমার যেই দইয়ের সুন্দর একটা কালার আসছে তার জন্য কিন্তু এখানে ক্যারামেলাইজ করে নিতে হবে চিনিটা। তো এখানে আমি যেরকম মিষ্টি খাই ওইরকম আমি মিষ্টি নিয়ে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই জায়গায় চিনিটা ইউজ করবেন। আপনারা চাইলে কিন্তু এটা না করেও দুধের সাথে চিনি মিক্স করে দইটা তৈরি করতে পারেন। তো আমি একটা সুন্দর কালারের জন্য এভাবে আমি ক্যারামেলাইজ করে তারপরে কিন্তু আমি দইটা বানাবো। চিনির ক্যারামেলটা কিন্তু একদম চুলার ফ্লেমটা লোতে রেখে তারপরে করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। তো তার জন্য আমার মতো এরকম চামচ দিয়ে আপনারা নাড়তে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন কিন্তু আমার ক্যারামেলটা হয়ে গেছে, আমি যেরকম কালারটা চাইতেছি ওরকম কিন্তু আমার চিনির কালারটা এসে পড়ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ ক্যারামেলটা আবার আগের মতো হয়ে যাবে। আমি যখন আবার দুধটা জাল করব তখন দুধের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে চিনির এই ক্যারামেলটা। তো আমি কিন্তু ভালো করে নেড়ে নেড়ে মিক্স করতেছি। আপনারা কিন্তু নাড়া বন্ধ করতে পারবেন না, এরকম চামচ দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে। তো যেহেতু আমি এই দুধটা আগে থেকে জাল করে রাখি নাই, তো আমি এই দুধটা প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো জাল করে নিছি। যেহেতু আমি এই জায়গাতে কোনো পানি ইউজ করি নাই, একদম পুরা ফুল ক্রিম দুধটা এখানে আমি ইউজ করছি। আমি এই ১০ থেকে ১৫ মিনিট যে দুধটা জাল করাম, আমি কিন্তু একটুর জন্য আমি চামচটা কিন্তু পাতিল থেকে তুলি না, এরকম হাত দিয়ে নাড়তে নাড়তে কিন্তু আমি দুধটা জাল করে নিছি। তো এরকম দুধটা ভালো করে জাল করে নিতে হবে, পাতলা দুধ দিয়ে কিন্তু দই সুন্দর হবে না। তো আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে, আপনারা পাতিল দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটুকু কমে গেছে আর দুধটার কিন্তু গাঢ় হয়ে গেছে। দুধটা জাল করা হয়ে যাওয়ার পর আমি এরকম আবার চামচ দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব। এটা ফ্যানের নিচে ঠান্ডা করতে যাবেন না, এতে কিন্তু দইটা ভালো করে বসবে না। তো এমন হাত দিয়ে প্রায় আমি আধা ঘন্টার মতো এরকম নাড়তেছিলাম যেন দুধটা একটু ঠান্ডা হয়। আপনারা এরকমভাবে ঠান্ডা করবেন যেন আপনার একটা আঙুল এই জায়গার মধ্যে, এই দুধের মধ্যে ১০ সেকেন্ড ভিজিয়ে রাখতে পারেন। তো আমার কিন্তু এই দইয়ের মিশ্রণটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো আমি এই জায়গাতে সুন্দর ছোট ছোট গ্লাস নিয়ে নিছি, এর মধ্যে আমি দইটা পাতবো। তো দইয়ের বীজটাও কিন্তু আমি দোকান থেকে কিনে আনছি। তো সবগুলো গ্লাসের মধ্যে আমি একটু একটু করে দইয়ের বীজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে দুধটা ঠান্ডা করে রাখছিলাম ওই দুধের মধ্যেও পুরোটা মিক্স করতে পারেন, কিন্তু আমি এভাবে দিতেছি, আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়। দুইভাবেই হবে, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো আমি চামচ দিয়ে আবার সুন্দর করে গ্লাসের চারপাশে দইটা লাগিয়ে নিছি। সবগুলা গ্লাসে দইয়ের বীজ দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। আপনারা গ্লাস দেখে বুঝতেই পারছেন যেন আমি দইয়ের বীজটা কি করে দিছি। তো এখন সবগুলা গ্লাসের মধ্যে আমি অনেক সাবধানে দুধের মিশ্রণটা দিয়ে দিব। তো দই কিন্তু দইয়ের বানানোর প্রসেস কিন্তু শেষ। এটা কিন্তু অনেক ইজি। আমরা অনেকে ভয় পাই দই বানানোর জন্য যে দই জমবে কি জমবে না, কিন্তু বিশ্বাস করেন এটা অনেক একটা ইজি রেসিপি। শুধু কয়েকটা স্টেপ ফলো করলেই পারফেক্ট দই বানানো যায়। তো আমি এরকম প্লেট দিয়ে ঢেকে উপরে আপনাদের বাসায় যা কিছু আছে সব কিছু দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দিবেন। আমি প্রায় ৭ ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেখে দিছি। তো আমার দই কিন্তু একদম পারফেক্ট, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ভালো করে জমে গেছে। তো আমার এই দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে, রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।